অ্যাডোবি ফটোশপের মধ্যে অ্যাডোবি ফটোশপের সবচেয়ে কমপ্লিকেটেড যে কয়েকটা কাজ আছে এর মধ্যে একটি হইতেছে এই যে বেশি চুলওয়ালা মানুষের চুলকে রেখে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড অন্য জায়গায় অন্য ব্যাকগ্রাউন্ড এনে অ্যাড করা, অথবা যে দাড়ি আছে দাড়িগুলোকে রেখে অন্য ব্যাকগ্রাউন্ডে নেওয়া। এই জাতীয় কাজ একটু কঠিন। চুল নিয়ে দাড়ি নিয়ে এভাবে সুন্দরভাবে রক্ষা করে দাড়িকে, যাতে কোনো ডিস্ট্রাকশন না হয়, এইভাবে কাজ করা এটা একটু কমপ্লিকেটেড ছিল। কিন্তু এখন এই এর যুগ, অ্যাডোবি ফটোশপ অনেক আপডেট হয়েছে, এমন এমন অপশন আনছে, এমন এমন বিষয় যোগ করছে, রিফাইন হেয়ার এগুলোর দ্বারা এত সহজে চমৎকারভাবে কাজ করা যায় যে এখন আর সেটা কঠিন থাকে নাই। যেমন এই যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে দেখেন তার চুলগুলা কত কমপ্লিকেটেড, কিন্তু আমরা যদি এই ইমেজটাকে এখান থেকে আমরা অন্য ইমেজে নিয়ে যাই, যেমন আমি এটাতে নেব, এখন এই ইমেজে বসানোর জন্য আমি তার চুলটাকে রক্ষা করি তো কাজ করতে হবে। সো আমি সিলেক্ট মেনু থেকে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক কমান্ডে ক্লিক করব, এবং আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এখানে অবশ্যই ইমেজটি পুরাই দেখা যাচ্ছে না। তার কারণ হইতেছে এখানে যে রেডিয়াস আছে, রেডিয়াস রেডিয়াস বা এই যে এখানে যে মুড আছে অন লেয়ার, আমরা যদি এখান থেকে ওভারলে দিই তো ওভারলিতে থাকে ডিফল্টভাবে। তো আমরা ওভারলিতে ক্লিক করলাম তো দেখা যাবে যে কোন অবস্থায় আছে। এই অবস্থা হইল বর্তমানে ইমেজের। এখন আমরা তার যে চুলটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট, মানে যে কোনো সিলেকশন টুল নিয়ে আমরা সিলেক্ট সাব সাব অবজেক্টে সাবজেক্টে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলেই অটোমেটিক এআই আমাদের এটা সিলেক্ট করে দেবে ইমেজ, এবং যে চুলগুলো আছে সেগুলোকে রেখেই সে সিলেক্ট করবে। দেখেন কিভাবে এটা সিলেক্ট করে, তো মোটামুটি সিলেক্ট হচ্ছে। এই যে হয়ে গেল। এই হইতেছে যে লাল যে অংশ ওভারলে, অর্থাৎ এতটুকু অংশ দেখা যাবে না। তো আমরা যদি এখান থেকে শো থেকে আমরা অন লেয়ারে ক্লিক করি তো আরও ভালোভাবে দেখা যাবে যে কোন অবস্থায় বর্তমানে আছে। এখান থেকে আমরা যদি এই রিফাইন হেয়ার, এই দেখেন রিফাইন হেয়ার নামে একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করি, তাহলে অটোমেটিকভাবে আমাদের চুলগুলা রিফাইন করে দেবে। এই যে রিফাইন হয়ে গেছে। তারপরেও যদি রিফাইন আপনার পছন্দ না হয় তো এখান থেকে এই যে বাটন আছে, ব্রাশ আছে, রিফাইন ইজ ব্রাশ, এটা দ্বারা আমরা এই ক্লিক করার দ্বারা আরও ভালোভাবে প্রতিটা চুলকে আলাদা আলাদাভাবে আমরা কাজ করতে পারি। এই যে, তো মোটামুটি এটা দ্বারা যত আপনি ড্রা করে ব্রাশ ছোটো বড়ো, থার্ড ব্র্যাকেট থেকে ব্রাশ ছোটো বড়ো করে নিতে পারবেন। এই যে মোটামুটি ড্রাগ করলেই এটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড, মানে সুন্দর করে চুলগুলোকে রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। অর্থাৎ আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল তার কিছু প্রভাব এটাতে থেকে যায়। সো আমরা দেখলাম যে কীভাবে এটা কাজ করে খুব দ্রুত। এখন যদি আমরা আরও ভালোভাবে দেখি যে ম্যানুয়ালি কীভাবে এটা কাজ করে, যেমন এখানে আছে ব্রাশ টুল, তো আপনি ব্রাশ টুল নিয়েও সিলেক্ট করতে পারবেন। যেমন এখন তো ব্রাশ টুল আছে, ব্রাশ টুল নিয়ে আমি কিছু অংশ যেমন সিলেক্ট করলাম। এভাবে যতটুকু অংশ আপনার লাগে ব্রাশ টুল দ্বারা সিলেক্ট করতে পারবেন, যেভাবে মাস্কে কাজ করে। আবার আছে অবজেক্ট সিলেকশন, এটার দ্বারা একই জিনিস, অবজেক্ট বিভিন্ন অবজেক্টকে খুব সহজে সিলেক্ট করা যায়। আবার যদি আমরা দেখি লাসো টুল, লাসো টুল দ্বারাও সিলেকশনের কাজ করা যায়, যেভাবে আমরা বাইরের লাসো টুল দ্বারা কাজ করি এখানেও সেমভাবে কাজ করে। তো আমরা দেখলাম যে বিভিন্ন অপশন আমরা একটু খেয়াল করি, যেমন এখান থেকে রেডিয়াস, কতটুকু রেডিয়াস হবে সেটা নিয়ন্ত্রণ দেখায়, কতটুকু রেডিয়াস আছে, এবং স্মার্ট রেডিয়াস এগুলো শো করে। আবার যদি আমরা এখান থেকে স্মুথ কাজ করি তো স্মুথলি কতটুকু এটা স্মুথ হচ্ছে সেটাও প্রদর্শিত করতেছে। এভাবে ফেদার, কতটুকু ফেদার হবে, অর্থাৎ গুলা হবে, এই যে গুলা হইতেছে পাশে পাশে, আমরা ফেদার কমাই দিলাম। কন্ট্রাস্ট ফেদারের বিপরীত, অর্থাৎ এটা আরও পরিষ্কারভাবে দেখাই দেবে যে কতটুকু সে ইরেজ করছে। এভাবে আমরা শিফট ইজ, অর্থাৎ এটা ভিতর থেকে কতটুকু সিলেক্ট করবে বাইরের দিকে নিয়ে যাওয়া। যেমন আমি যদি দেখাই, এটাতে ক্লিক করে ধরে, তাহলে দেখবেন কমে যাচ্ছে একদম, মানে চুলগুলো কমে যাচ্ছে না। আমাদের পরিমিত যেগুলো লাগে ততটুকুই আমরা চুল রাখবো, ব্যাস। এই ঠিক আছে, পারফেক্ট। আরেকটা বিষয় হইতেছে আউটপুটের আন্ডারে আছে, এই যে আছে ডিকন্টিমেন্ট, এটাতে ক্লিক করলে যে কালারগুলো আছে, ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো মিশে যায় চুলের সাথে, এটা আবার ঠিক করে দেয়। এটা চমৎকার একটি অপশন। শেষ হইতেছে আপনি কি এটাকে সিলেকশন হিসাবে নেবেন নাকি নিউ লেয়ার হিসাবে নেবেন আউটপুট, অর্থাৎ আপনি কি সিলেকশন আউটপুট নেবেন, অর্থাৎ বাইরে এখান থেকে বাইরে ক্লিক করলে কি এটা সিলেকশন হবে, নাকি নতুন লেয়ার নেবেন, নাকি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক,
এটা নেবেন, এটা আপনার ইচ্ছা। যেমন আমি সিলেকশনে নিলাম, ওকে। তো সিলেকশনে ক্লিক করলে ওকে দিলে এটা সিলেকশন হয়ে চলে আসবে, এভাবে আর কি আসতেছে। মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এখন আপনি এটা যেহেতু আমি সিলেকশন নিছি, সো আমার নিজেকেই ডিলিট করতে হবে। যেমন আমি Ctrl+Shift+I প্রেস করে ডিলিট চাপ দেবো, ডিলিট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। তো এভাবে আমরা চুল নিয়ে বা এইভাবে এই ধরনের চুল নিয়ে কাজ করার জন্য, বা এই যে দাঁড়িয়ে, যেমন এই ইমেজটা যদি আমি কাজ করি, যেমন এটা আছে এখানে, তো আমি এটাকে নিয়ে কাজ করি, Ctrl+A Ctrl+C, এটাকে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আনি। ধরুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আনলাম, ওনাকে এই ব্যাকগ্রাউন্ডে আনলাম এবং আমি কিছু ছোটো করলাম, রাইট। ছোটো হইতেছে, এই যে এটার আমরা কিভাবে দাড়িকে রক্ষা করে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেটা এখন দেখি। তো আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট মেনু থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক। অবশ্যই সিলেক্ট অ্যান্ড মাস্ক আপনি প্রতিটা সিলেক্ট মেনুর একদম ডান পাশে পাইবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক। যেমন আমি দেখাই, এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক প্রতিটা সিলেক্ট মেনুর একবারে ডান পাশে থাকবে। সেখান থেকে ক্লিক করলে একই সিলেকশন হবে। এবং আমরা যদি দেখি এখান থেকে, এটা এখন দেখা যাচ্ছে না কারণ আমরা তো কোনো সিলেকশন করিই নাই। তো আমরা যদি এখান থেকে ওভারলে ক্লিক করি এবং আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, তো সিলেক্ট সাবজেক্ট হয়ে যাবে। অথবা আমরা যদি অবজেক্টে ক্লিক করি তাও হয়ে যাবে, বাট অতটা পারফেক্ট হবে না। আচ্ছা, পারফেক্ট হোক না, আমরা এইভাবেই সিলেক্ট করি না, এটা এইভাবে কারেক্ট হবে না। কারেক্ট হবে এটার জন্য আমরা যদি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, এটা দ্বারা সিলেক্ট হোক, তারপরে যতটুকু কমে বেশি হয় আমরা নিজেরা কাজ করব। এই যে হয়ে গেল সিলেকশন। এখন আমরা দেখতে পাচ্ছি যদি এই যে এখানে দাড়ি থাকছে কিন্তু দাড়িগুলো ধরতে পারে না, এই জন্য আমরা এগুলোকে অ্যাড করে দেবো। এই যে আছে অ্যাড, অ্যাডের থেকে আমরা যদি এখান থেকে অ্যাড করে দেই, এই যে অ্যাড হয়ে গেছে। আবার বেশি, এই মাইনাস মাইনাস মাইনাস, নাইস, মোটামুটি আসছে। এই যে মাইনাস হয়ে গেল। এখন প্লাস করতে হবে, এই যে এই অংশ এভাবেই থাকুক, এখানে আবার প্লাস করতে হবে। এই যে দাড়ি, আমরা দাড়ি রেখেই কাজ করব, এটি তো এখানের কাজ। ঠিক আছে, এরপরে আমি রিফাইন হেয়ার দেই, দেখি তারা কত অটোমেটিক আনতে পারে। রিফাইন হেয়ারে আপনি ক্লিক করবেন, তারপরে এই যে রিফাইন, এই যে টুল, এটা হচ্ছে মজার টুল। এটা দ্বারা আপনি ক্লিক করে করে, এই যে বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে ব্রাশটা, হলো রাইট। এবং যদি আমরা স্মুথ আর একটু করে দিই তাহলে আর ভালো হবে ব্রাশের স্মুথনেস, রাইট। Ctrl+Z Ctrl+Z, আইসে। এই যে এখান থেকে আমরা হার্ড ব্রাশ, এটাকে যদি আমরা হার্ডনেস কমাই আনি তাহলেই পারফেক্ট হবে। সাইজও কম, হার্ডনেসও কম। এখন আপনি দেন, এই যে দেখতেছেন এখন পারফেক্ট কাজ হচ্ছে। এইভাবে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডও যাবে এবং দাঁড়িয়েও থাকবে এই সিস্টেমে। এই যে এখানে ক্লিক করেন, রিফাইন, যদিও সময় যায় কিন্তু এটাই সবচেয়ে সহজ। মোটামুটি আমাদের হয়ে গেল। এইভাবে এই কাজটা করতে হয়। তারপর আমরা যদি ওকে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অটোমেটিক হবে না, যেহেতু আমি এটা চাইনি। সো ডিলিট, ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে ক্রপ করে দিই, মোটামুটি পারফেক্ট। সো এইভাবে আমরা এই চুল এবং দাড়ি নিয়ে এইভাবে কাজ করতে পারি। আর সর্বশেষ আবার যদি দেখাই, আমি এখান থেকে যে আউটপুটের যে বিষয়টা আছে, যেমন সিলেক্ট অ্যান্ড মাস্ক থেকে আমরা যে আউটপুটের যে বিষয়টা, যে আউটপুট নেব, এখানে সেটিং আছে, সিলেকশন আছে, লেয়ার মাস্ক আছে। আপনি লেয়ার মাস্ক করতে পারেন, বিশেষ করে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা ক্লিক করলে আলাদা করে নিল, যাতে কাজের ক্ষেত্রে খুবই সুবিধা হয়। আপনি এই লেয়ারে কাজ করলেন, আগের লেয়ারে কোনো ক্ষতি হলো না। লেয়ার মাস্কের সুবিধা এটাই যে আগের মেন লেয়ারটা কোনো ক্ষতি ছাড়াই আপনি ডিলিট করতে পারবেন, অথচ মেন লেয়ার জায়গায় থাকবে। দেখলাম আজকে চমৎকার একটি ক্লাস, যে কিভাবে
এই ধরনের চুল এবং এই যে দাড়ি এবং এই ধরনের যে কঠিন কঠিন কাজগুলা চুলের কিভাবে সহজে সমাধান হয়, আশা করি এগুলো সহজভাবে নিছেন। বিষয়গুলো সহজ, প্র্যাকটিসের দ্বারা সবই সহজ হয়।